হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকে হলো ডে 23। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট আমরা করছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো প্রথম ওয়ান ওয়ার্ড আছে, দেখো, ডিপ্রেভড। ডিপ্রেভড মানে হচ্ছে মোরালি কারাপ্ট অর উইকড, যে নৈতিকভাবে অধঃপতিত বা দুষ্টু লোক, তাকে বলা হয় ডিপ্রেভড। এক্সাম্পল কি আছে? চিটিং ইন এক্সামস ইজ এ ডিপ্রেভড অ্যাক্ট। পরীক্ষায় নকল করা একটি নৈতিকভাবে অধঃপতিত কাজ। তো ডিপ্রেভড মানে কি? নৈতিকভাবে অধঃপতিত বা দুষ্টু লোক, দুষ্টু বা খারাপ। নেক্সট, ডেপ্রিশিয়েট। ডেপ্রিকেট, ডেপ্রিশিয়েট নয়, ডেপ্রিকেট। ডেপ্রিকেট মানে টু ফিল অ্যান্ড এক্সপ্রেস স্ট্রং ডিসঅ্যাপ্রুভাল, মানে বিরোধ করা, তীব্র বিরোধ করাকেই বলা হয় ডেপ্রিকেট। এক্সাম্পল, দ্য ব্রড দ্য বোর্ড দ্য বোর্ড ডেপ্রিকেটেড আনফেয়ার প্র্যাকটিসেস ইন এক্সামস। বোর্ড পরীক্ষায় অসাধু আচরণের বিরোধ করে বা করেছে। নেক্সট, ডেপ্রিশিয়েট। ডেপ্রিশিয়েট মানে টু রিডিউস ইন ভ্যালু, মানে মূল্য হ্রাস করা। এক্সাম্পল, পুয়ার ডিসিপ্লিন ক্যান ডেপ্রিশিয়েট দ্য ভ্যালু অফ অ্যান ইনস্টিটিউট। খারাপ শৃঙ্খলা একটি প্রতিষ্ঠানের মূল্য হ্রাস করতে পারে। তো ডেপ্রিশিয়েট মানে কি? মূল্য হ্রাস করা। ডিরেঞ্জড। ডিরেঞ্জড মানে মেন্টালি ডিস্টার্বড, মানে মানসিকভাবে বিকারগ্রস্ত। এ ডিরেঞ্জড পারসন ক্যানট টেক এক্সাম প্রপারলি। মানসিকভাবে বিকারগ্রস্ত ব্যক্তি সঠিকভাবে পরীক্ষা দিতে পারেন না। তো ডিরেঞ্জড মানে মানসিকভাবে বিকারগ্রস্ত ব্যক্তি, মেন্টালি ডিস্টার্বড যে। ডেরেলিক্ট। ডেরেলিক্ট মানে নেগলিক্টেড অর অ্যাবান্ডন্ড, মানে পরিত্যক্ত। দ্য ডেরেলিক্ট স্কুল বিল্ডিংস নিড রিপেয়ার। পরিত্যক্ত স্কুল ভবনটির মেরামতের প্রয়োজন। তো ডেরেলিক্ট হচ্ছে কি? পরিত্যক্ত বা অ্যাবান্ডন্ড। ডেরেলিকশন। ডেরেলিকশন মানে নেগলেক্টেড অফ ডিউটি, মানে কর্তব্যে অবহেলা। কর্তব্য অবহেলাকেই বলা হয় ডেরেলিকশন। ডেরেলিকশন অফ ডিউটি বাই ইনভিজিলেটর্স ইজ পানিশেবল। পরিদর্শকের কর্তব্যে অবহেলা শাস্তিযোগ্য। তো ডেরেলিকশন মানে কি? কর্তব্যে অবহেলা। ডিরাইড। ডিরাইড মানে টু মেক, টু মক অর রিডিকিউল, মানে বিদ্রূপ করা বা কাউকে, মানে কাউকে নিয়ে হাসাহাসি করা। স্টুডেন্ট শুড নট ডিরাইড স্লো লার্নার্স। শিক্ষার্থীদের ধীর গতির শিক্ষার্থীদের বিদ্রূপ করা উচিত নয়। তো ডিরাইড মানে কি? বিদ্রূপ করা বা কারোর উপর হাসাহাসি করা। ডার্মাটোলজিস্ট। ডার্মাটোলজিস্ট মানে ডক্টর হু ট্রিট স্কিন ডিজিজ। চর্মরোগ বিশেষজ্ঞকে বলা হয় ডার্মাটোলজিস্ট। দ্য ক্যান্ডিডেট কনসাল্টেড এ ডার্মাটোলজিস্ট ফর স্কিন অ্যালার্জি। প্রার্থী ত্বকের অ্যালার্জির জন্য চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেছিলেন। তো ডার্মাটোলজিস্ট মানে কি? চর্মরোগ বিশেষজ্ঞ। ডার্মাটোলজি মানে স্টাডি অফ স্কিন ডিজিজ, মানে চর্মরোগ বিদ্যা, চামড়ার রোগ সম্পর্কে যে পড়াশোনা তাকে বলা হয় ডার্মাটোলজি। ডার্মাটোলজি ইজ অ্যান ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স। তো চর্মবিদ্যা চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। নেক্সট, ডিজার্শন। ডিজার্শন মানে অ্যাক্ট অফ অ্যাবান্ডনিং ডিউটি অর পোস্ট। কর্তব্য ত্যাগ করা, যেটা কোনো পোস্ট বা কর্তব্যকে ত্যাগ করাকেই বলা হয় ডিজার্শন। ডিজার্শন অফ ডিউটি বাই অফিসিয়াল এফেক্ট এক্সাম কন্ডাক্ট। কর্মকর্তাদের কর্তব্য ত্যাগ পরীক্ষার ব্যবস্থাকে প্রভাবিত করে। তো ডিজার্শন মানে কি? অ্যাক্ট অফ অ্যাবান্ডনিং ডিউটি অর পোস্ট। ডেস্টিটিউট। ডেস্টিটিউট মানে এক্সট্রিমলি পুয়ার, মানে নিঃস্ব বা গরিব। দ্য গভর্নমেন্ট প্রোভাইডস স্কলারশিপ টু ডেস্টিটিউট স্টুডেন্টস।
তো সরকার নিঃস্ব শিক্ষার্থীদের বৃত্তি দেয়। নেক্সট, ডিটেকটিভ। ডিটেকটিভ মানে পার্সন হু ইনভেস্টিগেট ক্রাইমস, মানে গোয়েন্দা। যেমন ফেলুদা পড়েছো তোমরা বা দেখেছো, ব্যোমকেশ বক্সী, ডিটেকটিভ এরা সবাই। তো এ ডিটেকটিভ ইনভেস্টিগেট দ্য পেপার লিক কেস, প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করতে একজন গোয়েন্দা নিযুক্ত ছিলেন। তো ডিটেকটিভ মানে কি? গোয়েন্দা। ডিটারেন্স। ডিটারেন্স মানে হচ্ছে প্রিভেনশন বাই ফেয়ার অফ পানিশমেন্ট, মানে নিবৃত্তি যেটা। স্ট্রিক্ট রুলস অ্যাক্ট অ্যাজ ডিটারেন্স এগেনস্ট এক্সাম চিটিং, কঠোর নিয়ম পরীক্ষায় নকলের বিরুদ্ধে নিবৃত্তি হিসেবে কাজ করে। তো ডিটারেন্স মানে হচ্ছে যে মানে ভয় দেখানো টাইপের একটা বলা যেতে পারে, নিবৃত্তি বা ভয় দেখানো। ডেভিয়াস। ডেভিয়াস মানে ক্লেভার বাট ডিসঅনেস্ট, ধূর্ত যে। ডেভিয়াস মানে কি? ধূর্ত। ডেভিয়াস মেথডস আর ইউজড টু চিট ইন এক্সামস, পরীক্ষায় নকল করতে ধূর্ত পদ্ধতি ব্যবহার করা হয়। ডেক্সটেরিয়াস। ডেক্সটেরিয়াস মানে স্কিলফুল উইথ হ্যান্ডস অর মাইন্ড, মানে দক্ষ। এ ডেক্সটেরিয়াস স্টুডেন্ট সলভ ম্যাথ প্রবলেমস কুইকলি, একজন দক্ষ শিক্ষার্থী দ্রুত গণিতের সমস্যার সমাধান মানে করে। তো ডেক্সটেরিয়াস মানে কি? স্কিলফুল উইথ হ্যান্ডস অর মাইন্ড, মানে হাত এবং যে মনের মধ্যে মানে স্কিলফুল, যে দক্ষ। নেক্সট, ডায়াগনোস। ডায়াগনোস মানে হচ্ছে টু আইডেন্টিফাই দ্য কজ অফ এ প্রবলেম অর ডিজিজ। তো কোনো রোগ নির্ণয় মানে রোগ নির্ণয় করাকেই বলা হয় ডায়াগনোস। দ্য ডক্টর ডায়াগনোস দ্য স্টুডেন্ট বিফোর ইস্যুইং আ মেডিকেল সার্টিফিকেট। তো ডাক্তার মেডিকেল সার্টিফিকেট দেওয়ার আগে শিক্ষার্থীর রোগ নির্ণয় করেছিলেন। তো ডায়াগনোস মানে কি? রোগ নির্ণয় করা। ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে এ রিজিওনাল ফর্ম অফ এ ল্যাঙ্গুয়েজ। তো ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা। মেনি এসএসসি ক্যান্ডিডেট স্পিক ডিফারেন্ট ডায়ালেক্টস অফ বেঙ্গল। অনেক এসএসসি প্রার্থী বাংলার বিভিন্ন উপভাষায় কথা বলেন। নেক্সট, ডায়াট্রাইব। ডায়াট্রাইব। ডায়াট্রাইব মানে এ বিটার অ্যান্ড অ্যাংরি স্পিচ অর ক্রিটিসিজম, তীব্র সমালোচনাকেই বলা হয় ডায়াট্রাইব। দ্য স্পিকার ডেলিভার্ড এ ডায়াট্রাইব এগেইনস্ট কারাপশন ইন এক্সামস, বক্তা পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন বা করলেন। নেক্সট, ডিকটেটোরিয়াল। ডিকটেটোরিয়াল মানে হচ্ছে এক্সারসাইজিং অ্যাবসলিউট পাওয়ার, মানে স্বৈরাচারী বা স্বৈরতন্ত্রকেই বলা হয় ডিকটেটোরিয়াল। এ ডিকটেটোরিয়াল অ্যাটিটিউড ইজ নট সুইটেবল ফর স্কুল অ্যাডমিনিস্ট্রেশন, বিদ্যালয় পরিচালনার জন্য স্বৈরাচারী মনোভাব উপযুক্ত নয়। তো ডিকটেটোরিয়াল মানে কি? স্বৈরাচারী। ডিকশনারি। ডিকশনারি মানে তো অভিধান, এ বুক অফ ওয়ার্ডস উইথ মিনিংস, যেখানে তোমার শব্দের মানে দেওয়া থাকে। এসএসসি অ্যাসপিরেন্ট শুড রেগুলারলি ইউজ আ ডিকশনারি টু ইমপ্রুভ ভোকাবুলারি, এসএসসি পরীক্ষার্থীদের শব্দভাণ্ডার বাড়াতে নিয়মিত অভিধান ব্যবহার করা উচিত। তো কমপ্লিট হলো আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এবারে আমরা করব ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। আচ্ছা, ফার্স্ট ইডিয়মস আছে ডান্স টু সামওয়ানস টিউন। এর মিনিং হচ্ছে ওবে সামওয়ান ব্লাইন্ডলি, কারোর কথা মতো চলাকেই বলা হয় ডান্স টু সামওয়ানস টিউন, মানে মানে একজনের দ্বারা পরিচালিত যে। এক্সাম্পল, হি অলওয়েজ ডান্স টু হিজ বস টিউন, সে সবসময় তার বসের কথা মতো চলে। নেক্সট, ডেড হিট। ডেড হিট মানে এ টাই অর ইকুয়াল রেজাল্ট, সমান ফলাফলকেই বলা হয় ডেড হিট। আচ্ছা, এক্সাম্পল, দ্য রেস এন্ডেড ইন আ ডেড হিট, দৌড়টি সমানে শেষ হয়েছিল। তো ডেড হিট মানে কি? সমান ফলাফল, টাই যেটাকে বলা হয়। ডেড
ইন দ্য ওয়াটার মানে ফেইল্ড কমপ্লিটলি, পুরোপুরি ভাবে ব্যর্থ। তো ডেড ইন দ্য ওয়াটার মানে হচ্ছে পুরোপুরি ব্যর্থ। দ্য প্লে দ্য প্ল্যান ইজ ডেড ইন দ্য ওয়াটার, পরিকল্পনাটি পুরোপুরি ব্যর্থ। ডেড সেট এগেইনস্ট, ডেড সেট এগেইনস্ট মানে স্ট্রংলি অপোজড, দৃঢ়ভাবে বিরোধিতা করা। এক্সাম্পল, হি ইজ ডেড সেট এগেইনস্ট দ্য প্রপোজাল, সে প্রস্তাবটির দৃঢ় বিরোধিতা করেছে। তো ডেড সেট এগেইনস্ট মানে কি? স্ট্রংলি অপোজ। ডিপ পকেটস মানে এ লট অফ মানি, প্রচুর অর্থ থাকা। এক্সাম্পল, হি হ্যাজ ডিপ পকেটস, তার প্রচুর অর্থ বা টাকা আছে। তো ডিপ পকেটস মানে কি? লট অফ মানি। ডাইহার্ড, ডাইহার্ড মানে বি ডিফিকাল্ট টু চেঞ্জ, মানে সহজে না বদলানো বা বদলানো যায় না যেটা। ওল্ড হ্যাবিটস ডাইহার্ড, পুরনো অভ্যাস সহজে বদলায় না। ডাইড ইন দ্য হার্নেস, ডাইড ইন দ্য হার্নেসের মিনিং হচ্ছে ডাইড হোয়াইল স্টিল ওয়ার্কিং। আচ্ছা, স্টিল ওয়ার্কিং হবে না, ডাইড হোয়াইল ওয়ার্কিং হবে। মানে কাজ করতে করতেই মারা যাওয়াকেই বলা হয় ডাইড ইন হার্নেস। হি ডাইড ইন দ্য হার্নেস, সে কাজ করতে করতেই মারা গিয়েছিল, মারা গিয়েছে। নেক্সট, ডিগ আপ ডার্ট অন সামওয়ান। ডিগ আপ ডার্ট অন সামওয়ান মানে হচ্ছে ফাইন্ড ড্যামেজিং ইনফরমেশন, মানে কারোর সম্পর্কে যে খারাপ কিছু খোঁজা যেটা। আহ, এর এক্সাম্পলটা দেখো, দে ট্রাইড টু ডিগ আপ ডার্ট অন হিম, তার বিরুদ্ধে তারা কুৎসা খুঁজেছিল। এই কুৎসা মানে হচ্ছে তার মানে কোনো খারাপ কাজ বা খারাপ কিছু খোঁজা আর কি। নেক্সট, ডু আ গুড টার্ন, ডু এ গুড টার্ন মানে ডু আ কাইন্ড অ্যাক্ট, মানে উপকার করা। এক্সাম্পল, হি ডিড আ গুড টার্ন ফর মি, সে আমাকে উপকার করেছিল। ডু আ রোয়ারিং ট্রেড, ডু এ রোয়ারিং ট্রেড হচ্ছে ডু ভেরি গুড বিজনেস, খুব ভালো ব্যবসা করাকেই বলা হয় ডু এ রোয়ারিং ট্রেড। দ্য শপ ইজ ডুইং এ রোয়ারিং ট্রেড, দোকানটি খুব ভালো ব্যবসা করছে। ডু আই উইথ, ডু আই উইথ মানে অ্যাবলিশ বা গেট রিড অফ, মানে বাতিল করা। তো অ্যাবলিশ, ডু আই উইথ হচ্ছে বাতিল করা। দ্য রুল ওয়াজ ডান আই উইথ, নিয়মটি বাতিল করা হয়েছিল বা তুলে দেওয়া হয়েছিল। ডু অর ডাই, ডু অর ডাই মানে আ ক্রিটিক্যাল সিচুয়েশন, মরিয়া অবস্থা। দিস ম্যাচ ইজ ডু অর ডাই ফর আস, এই ম্যাচটি আমাদের জন্য মরিয়া অবস্থা। ডগ ইট ডগ মানে রাতলেস কম্পিটিশন, নিষ্ঠুর প্রতিযোগিতা যেটার। বিজনেস ইজ ডগ ইট ডগস, মানে ব্যবসায় নিষ্ঠুর প্রতিযোগিতা চলে, মানে প্রচুর প্রতিযোগিতাকেই বলা হয় ডগ ইট ডগস। ডগ ইন দ্য মেঞ্জার, ডগ ইন দ্য মেঞ্জার মানে ওয়ান হু প্রিভেন্টস আদার ফ্রম ইউজিং সামথিং, মানে নিজে ব্যবহার না করে অন্য কেউ করতে না দেওয়া ব্যক্তিকেই বলা হয় ডগ ইন দ্য মেঞ্জার। ডোন্ট বি ডগ ইন দ্য মেঞ্জার, নিজে না করে আমাকে অন্য কেউ করতে না দেওয়ার মতো হো না, মানে কোনো একটা কাজ যে নিজে করছে না তো অন্য কেউ করতে দিচ্ছে না, সেটাই হচ্ছে ডগ ইন দ্য মেঞ্জার। ডান ফর, ডান ফর মানে রুইন্ড বা ফিনিশড, যেটা সর্বনাশ হয়ে যাওয়াকেই বলা হয় ডান ফর। হি ইজ ডান ফর নাও, সে এখন সর্বনাশ হয়ে গেছে। ডংকিজ ইয়ার মানে ভেরি লং টাইম, মানে দীর্ঘ সময় বা অনেক দিন। আই হ্যাভেন্ট সিন হিম ফর ডংকিজ ইয়ার, আমি তাকে অনেক দিন দেখিনি। ডোন্ট কাউন্টস ইউর চিকেন্স বিফোর দে হ্যাচ, মানে হচ্ছে ডোন্ট অ্যাজিউম সাকসেস টু আর্লি, আগে ভাগে আহ, ধরে নিও না বা সাফল্য ধরে নিও না। তো ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দে হ্যাচ এর মানে আক্ষরিক অর্থটা হচ্ছে মানে সাকসেস পাওয়ার আগেই তুমি উপভোগ করে নিও না আর কি। ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দে হ্যাচ, সেটাই লেখা আছে এক্সাম্পলে, তো এটা
মিস্টেক আছে। তো ডোন্ট কাউন্ট দ্য চিকেনস বিফোর দ্য হ্যাচ এর মানে হচ্ছে সাফল্য বা সফলতা পাওয়ার আগেই যেন সেটার উপভোগটা না করা হয়। ঠিক আছে। তো নেক্সট হচ্ছে ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। তো এর ইংলিশ মিনিং হচ্ছে ডোন্ট রিস্ক এভরিথিং ওয়ান ওয়ান প্ল্যান, মানে সব ঝুঁকি এক জায়গায় নেওয়া উচিত নয়। এক্সাম্পল, ইনভেস্ট ওয়াইজলি, ডোন্ট পুল অল এগস ইন ওয়ান বাস্কেট, মানে বুদ্ধি করে বিনিয়োগ করো, সব ঝুঁকি এক জায়গায় নিও না। নেক্সট, ডাউন অ্যান্ড আউট, মানে ভেরি পুয়ার অ্যান্ড হেল্পলেস, নিঃস্ব ও অসহায়। এক্সাম্পল হচ্ছে হি ওয়াজ ডাউন অ্যান্ড আউট, সে নিঃস্ব এবং অসহায় ছিল। ডাউন ইন দ্য ডাম্পস, ডাউন ইন দ্য ডাম্পস মানে ভেরি স্যাড, খুব মন খারাপ থাকা। শি লুকস ডাউন ইন দ্য ডাম্পস, তার মন মানে তার খুব মন খারাপ দেখাচ্ছে। তো এরপর আমরা করব সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। ফার্স্ট ওয়ার্ড আছে চ্যাস্টাইজ। চ্যাস্টাইজ মানে শাস্তি দেওয়া বা কঠোরভাবে তিরস্কার করা। সিনোনিম হচ্ছে পানিশ, শাস্তি দেওয়া। অ্যাডমনিশ মানে সতর্ক করা বা তিরস্কার করা। স্কোল্ড মানে বকাঝকা করা। রিপ্রুভ মানেও তিরস্কার করা বা বকাঝকা করা। এর অ্যান্টোনিম হচ্ছে চিয়ার, মানে আনন্দিত করা বা উৎফুল্ল করা। কমফোর্ট, সান্ত্বনা দেওয়া। এনকারেজ মানে উৎসাহ দেওয়া। স্টিমুলেট, স্টিমুলেট মানে হচ্ছে উদ্দীপিত করা বা উৎসাহ দেওয়া। চেস্ট, চেস্ট মানে হচ্ছে সূচি বা সংযমী। এর সিনোনিম হচ্ছে ভার্তুয়াস। ভার্তুয়াস মানে সৎ বা ধার্মিক ব্যক্তি। পিওর, পিওর মানে হচ্ছে তোমার যে শুদ্ধ বা পবিত্র। অনারেবল মানে সম্মানজনক। ইমাকুলেট, ইমাকুলেট মানে সম্পূর্ণ পবিত্র, যে নিষ্কুলুষ। এর অ্যান্টোনিম হচ্ছে ডিফাইল্ড বা ডিফিল্ড, মানে কুলসিত বা অপবিত্র। লিসেন্টিয়াস, লিসেন্টিয়াস মানে উচ্ছৃঙ্খল। সুলাইড মানে কলঙ্কিত বা দাগযুক্ত। লাস্টফুল মানে যে লালসাপূর্ণ বা কামুক। নেক্সট, সিজেশন। সিজেশন মানে হচ্ছে সমাপ্তি বা বিরতি বা বন্ধ হওয়া, যেটা। এর সিনোনিম হচ্ছে ইন্টারমিশন মানে বিরতি। পজ মানে থামা। ডিসকন্টিনিউটি মানে বিচ্ছিন্নতা বা ধারাবাহিকতার অভাব। হিন্ডারেন্স মানে বাধা বা প্রতিবন্ধকতা। এর অ্যান্টোনিম হচ্ছে কন্টিনিউটি। কন্টিনিউটি মানে হচ্ছে ধারাবাহিকতা। পারপেচুয়েশন মানে স্থায়ীকরণ বা চিরস্থায়ী করা। আনসিজিং মানে নিরবিচ্ছিন্ন। প্রলংগেশন, প্রলংগেশন মানে দীর্ঘায়ন বা সময় বাড়ানো, যেটা। নেক্সট, ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি মানে মহাবিপর্যয় বা ভয়াবহ যে দুর্যোগ। এর সিনোনিম হচ্ছে ডিজাস্টার, বিপর্যয়। ক্লাইমেটি মানে দুর্যোগ। মিসফরচুন মানে দুর্ভাগ্য। মিসঅ্যাপ মানে দুর্ঘটনা বা অপ্রত্যাশিত বিপত্তি। এর অ্যান্টোনিমস হচ্ছে প্রসপ্যারিটি, সমৃদ্ধি। ব্লিসিং, আশীর্বাদ। রেস্টোরেশন মানে পুনরুদ্ধার করা। রিসার রিসার্জেন্স মানে পুনরুত্থান করা। নেক্সট, ক্যারিকেচার। ক্যারিকেচার মানে ব্যঙ্গচিত্র বা বিকৃত অনুকরণ। তো এর সিনোনিম হচ্ছে এক্সাজারেশন মানে অতিরঞ্জিত। ইমিটেশন মানে অনুকরণ বা নকল। রিডিকিউল মানে উপহাস করা বা বিদ্রূপ করা। প্যারোডি মানে ব্যঙ্গানুকরণ। আচ্ছা, ক্যারিকেচারের অ্যান্টোনিম হচ্ছে এক্স্যাক্টনেস। এক্স্যাক্টনেস মানে নির্ভুলতা বা যথাযথ, যেটা। প্রিসিশন মানে নিখুঁত বা সূক্ষ্মতা। রিয়েলিটি মানে বাস্তবতা। ট্রুথ মানে সত্য বা বাস্তবতা। নেক্সট, ক্যারেজ। ক্যারেজ মানে আদর করা বা আলতো ছোঁয়া। এর সিনোনিম হচ্ছে ফন্ডেল। ফন্ডেল মানে আলতো করে ছোঁয়া বা আদর করা। এমব্রেস, এমব্রেস মানেও আলিঙ্গন করা। হাগ মানেও জড়িয়ে ধরা। স্নাগল মানেও আলিঙ্গন করা বা তোমার গা ঘেঁষে থাকা, যেটা। নেক্সট হচ্ছে এর অ্যান্টোনিম হচ্ছে রিপালস মানে প্রত্যাখ্যান করা। স্পার্ন, স্পার্ন মানে তাচ্ছিল্য সহ প্রত্যাখ্যান করা। ডিসপ্লেজ মানে অপ্রসন্ন করা। রিপিল মানে দূরে ঠেলা বা প্রত্যাখ্যান করা। তো নেক্সট হচ্ছে ক্যাপটিভিটি। ক্যাপটিভিটি মানে
বন্দিত্ব বা গ্রেপ্তার করা বা বন্দি জীবন যেটা, এর সিনোনিম হচ্ছে ইমপ্রিজনমেন্ট, কারাবাস, কনফাইনমেন্ট মানে সীমাবদ্ধ থাকা, অ্যাপ্রিহেন্ড, অ্যাপ্রিহেন্ড মানেও গ্রেপ্তার করা বা আটক করা, রেস্ট্রেইন মানেও আটকানো বা নিয়ন্ত্রণ করা। এর অ্যান্টোনিম হচ্ছে ফ্রিডম মানে স্বাধীনতা, লিবার্টি, লিবার্টি মানেও স্বাধীনতা, লিবারেশন মানেও স্বাধীনতাকরণ বা মুক্তি, রিলিজ মানে মুক্তি বা মুক্ত দেওয়া, মুক্তি করা। আচ্ছা, ক্যাপটিভেট, ক্যাপটিভেট মানে তোমার মনোমুগ্ধকর বা আকর্ষণীয় যেটা। সিনোনিম হচ্ছে চার্ম, চার্ম মানে আকর্ষণ বা মোহ, ফ্যাসিনেট মানে মুগ্ধ করা বা আকর্ষণ করা, এনচ্যান্ট মানে মন্ত্রমুগ্ধ বা মোহিত, লুর মানে প্রলুব্ধ করা বা আকৃষ্ট করা। এর অ্যান্টোনিম হচ্ছে ডিসইলিউশন, ডিসইলিউশন মানে ভ্রান্তি দূর করা, ডিসইলিউশন ভ্রান্তি দূর করা বা কল্পনা ভেঙে ফেলা। অফেন্ড, অফেন্ড মানে আপত্তিজনক কাজ করা বা কষ্ট দেওয়া। স্কর্ন মানে তাচ্ছিল্য করা বা অবজ্ঞা করা। ডেসপাইজ মানে ঘৃণা করা বা অবজ্ঞা করা। তো নেক্সট দেখো ক্যাপটিয়াস, ক্যাপটিয়াস মানে খুঁত বের করে মানে খুঁত খুঁজে বের করার মনোভাব সম্পন্ন বা অভিযোগপূর্ণ যেটা। এর সিনোনিম হচ্ছে ইরিটেট, ইরিটেট মানে বিরক্ত করা, প্রিটফুল মানে চঞ্চল বা কান্তি বা বিরক্তিকর মনোভাবপূর্ণ, ক্রিটিক্যাল মানে সমালোচনামূলক বা বিচক্ষণ, কার্পিং মানে ফাইন্ড ফল্ট মানে হচ্ছে খুঁত খোঁজা বা দোষ খোঁজা। অ্যান্টোনিম হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ মানে প্রশংসাসূচক, কৃতজ্ঞ, কনসিডারেট মানে মনোযোগী বা যত্নশীল, লাউডেটরি মানে প্রশংসামূলক, থটফুল মানে হচ্ছে চিন্তাশীল বা যত্নবান। নেক্সট ক্যাপেবল, ক্যাপেবল মানে সক্ষম বা যোগ্য, এর সিনোনিম হচ্ছে কম্পিটেন্ট, কম্পিটেন্ট মানে যোগ্য বা পারদর্শী, সুইটেবল মানে উপযুক্ত, কোয়ালিফাইড মানে যোগ্য বা প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন, অ্যাবেল, অ্যাবেল মানে সক্ষম। এর অ্যান্টোনিম হচ্ছে ইনকম্পিটেন্ট অযোগ্য বা অদক্ষ, ইনএফিশিয়েন্ট মানে অদক্ষ বা অকার্যকর, ইমবেসাইল মূর্খ বা জ্ঞানহীন, ইনেপ্ট, ইনেপ্ট মানে অদক্ষ বা অপ্রশিক্ষিত। তো কমপ্লিট হলো আমাদের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। এরপরে আমরা করব মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামার রুলস। তো দেখো কি বলছে, অ্যাডজেক্টিভস দ্যাট এন্ডস ইন আই ও আর ফলোড বাই টু অ্যান্ড নট দেন। আচ্ছা, যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে যেগুলো আই ও আর দিয়ে সমাপ্ত হয় তো সেগুলোর সাথে টু বসে, দেন বসে না। সেরকম অ্যাডজেক্টিভগুলো কি কি? যেমন সুপেরিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, পিরিয়র, অ্যান্টেরিয়র, পস্টেরিয়র। তো এই সমস্ত অ্যাডজেক্টিভের সাথে টু ব্যবহার হয়, দেন ব্যবহার হয় না। এক্সাম্পল দেখো, হি ইজ সিনিয়র দেন মি। তো এখানটায় সিনিয়র তো পড়েইছি, তো সিনিয়রের সাথে দেন হবে না, সিনিয়রের সাথে কি হবে? টু হবে। নেক্সট কি বলছে দেখো, অ্যাডজেক্টিভ লাইক ইন্টেরিয়র, এক্সটেরিয়র, আল্টেরিয়র, মেজর, মাইনর, এমটি, এক্সিলেন্ট, সার্কুলার, এক্সট্রিম, চিপ, এন্টায়ার, কমপ্লিট, পারফেক্ট, ফাইনাল, লাস্ট, ইউনিক, ইউনিভার্সাল, রাউন্ড, স্কোয়ার, ট্রায়াঙ্গুলার, এটার্নাল, এভারলাস্টিং, আইডিয়াল, অ্যাবসলিউট, ইম্পসিবল, সুপ্রিম, ফ্রি অ্যান্ড ভ্যাকেন্ট মানে এই সমস্ত অ্যাডজেক্টিভগুলো আর নট ইউজড ইন কম্পারেটিভ ডিগ্রি অর সুপারলেটিভ ডিগ্রি। তো এই যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো এগুলো কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি হিসেবে কখনো বা ডিগ্রিতে কখনো ইউজ হয় না। এক্সাম্পল দেখো, দিস ইজ মোর ইনফেরিয়র টু দ্যাট। তো দেখো ইনফেরিয়র এর সাথে মোর বসেছে, তো এটাকে কম্পারেটিভ হিসেবে করার চেষ্টা করেছে, তো মোর তো এখানে হবে না। দিস ইজ ইনফেরিয়র টু দ্যাট, এটা হচ্ছে কারেক্ট। গুড ডিডস আর মোর এভারলাস্টিং, তো এটাও মোর আছে এখানটায়, মোর হলেই কম্পারেটিভ হয়, তো এটা তো কম্পারেটিভ হবে না। এভারলাস্টিং আছেই, এই যে এভারলাস্টিং পড়েছ।
তো এই ছিল আজকের ক্লাস, বুঝলে? তো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা প্রথমবার ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পিডিএফ টেলিগ্রাম চ্যানেল দ্য এইচবি মেথডে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনেই দেওয়া আছে। তো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।